আমি যে মালিকের কাজ করি সেই মালিকের কাছ থেকে আমার এক জুয়েল ভাই নামের এক বন্ধু ছিল, সে চলে গেছে। তা এখন কিছুদিন পরে এসে সে তার টাকাটা আমি ঠিক মতো দিতে পারেছি কিনা পারে আপনি একটু জুয়েল ভাইয়ের কাছে একটু শুনে দেখেন। জুয়েল ভাই, ভাইয়া বলেন। আপনার এই যে কয় টাকা আপনি পাতেন আমার মালিকের কাছে, আমি কি আপনারা নিয়ে দিতে পারিছি না অন্য মানুষই যা করে সেই রকমের কিছু করেছি? না না, আলহামদুলিল্লাহ আপনি নয়া দিচ্ছেন ভাই। আমি কাছ থেকে চলে গেছিলাম, টাকাটা আপনি নয়া দিচ্ছেন বা টাকাটা এনে দিয়েছেন, অনেক ধন্যবাদ ভাই আপনাকে। আচ্ছা, কত হাজার সোম তো আপনারা নিয়ে দিলাম? 55,000 সোম। যাক আলহামদুলিল্লাহ। আপনার কোনো টাকা তো আমি মাইরে মাইরে খাইনি তো ভাই? না না না, টাকা মেরে সেকেন্দার ভাই যেমন ভালো মানুষ তাকে সম্মান করা হয়, কিন্তু জুয়েল ভাই অনেকদিন কাজ করার পরে সে চলে গেছে অন্য হানে। তাকে বেতন পাওয়ার পরে সেকেন্দার ভাই তেমন ফোন দিয়েছে সকাল 9টা বাজে যে আপনি টাকা লয়ে যান। টাকা আমাকে মালিকে টাকা দিয়েছে, তারপরে বুঝে পেয়েছে। যেরকম বলতে ভাই অনেক ভালো মনের মানুষ। ওনার জায়গায় একজন লোক কাজ করছে, কাজ করার পরে ওনার স্যালারি ওনার বসে দিছে। তারপরে উনি তাকে ফোন দিয়েছে যে ভাই আপনার টাকা আপনি নিয়ে যান। তারপর উনি ওনার ভাইয়ের সাথে যোগাযোগ করে ওনার টাকা পেয়েছে। ভাই আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। জুয়েল ভাই, ভাইয়া যাই হোক, আপনি আমার কাছে আমি আপনারে আনিছিলাম কাজে, কিছুদিন কাজ করেছেন, মোটমাট দিয়ে যে কয় টাকা পাইছেন আর যে কয় টাকা বাকি ছিল, কিরগিজস্তানে তো যত মানুষ আছে তারা কখনো তাই চলে গেলে টাকা পয়সা দেয় না। তা আমি আপনার সাথে আসলে কি ব্যবহারটা করলাম এইটা সত্যি কথাটা বলবেন, না ভাই, আল্লাহর কসম নিয়ে। এখন টাকা পয়সার বিষয় হয়তো বা টাকা দিতে 2 দিন দেরি হয়েছে বা আমার একটা ভালো কাজের সন্ধান হয়েছে, আমি সেই কাজে গিয়েছিলাম। তো টাকা পয়সা আপনি পাওয়া মাত্র আমাকে ফোন দিয়েছেন, ভাই আপনি আসেন টাকা নিয়ে যান। তো আমি আসছি, টাকা আপনি দিয়ে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। খুব ভালো একটা মানুষ মনে করতে পারে কি যে এটা হচ্ছে গল্প, আসলে আসলে আসলেও কি টাকা দিস না আপনি একটু? টাকা দিচ্ছেন, টাকা দিচ্ছেন, টাকা অবশ্যই আমার পকেটে আছে, কিউআর কোডে আছে, 2 দিকে আমি টাকা ঢুকা দিছি। তো সমস্যা নেই, টাকা আছে ভাই। এই যে দেখেন, এই টাকার সমস্যা নেই ভাই, টাকা দিচ্ছেন ভাই।